অভিমন্যু জানত চক্রব্যূহে ঢোকার পথ, কিন্তু বের হওয়ার পথ জানত না। তবুও সে ঢুকেছিল। কেন জানো? কুরুক্ষেত্রের যুদ্ধ তখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। পাণ্ডবদের সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর যুদ্ধ রচনা, চক্রব্যূহ। এই চক্রব্যূহ ভাঙতে পারে খুব কম যোদ্ধা, আর তাদের মধ্যে একজন অর্জুনের পুত্র অভিমন্যু। কিন্তু একটা সমস্যা ছিল, অভিমন্যু জানত শুধু ঢোকার কৌশল, বের হওয়ার কৌশল তার জানা ছিল না। তবুও সে বলল, আমি ঢুকব, তোমরা আমার পিছু নাও। অভিমন্যু একাই প্রবেশ করল সেই ভয়ঙ্কর চক্রব্যূহে। তার তীর, তার গতি যেন বজ্রের মতো। এক এক করে কৌরব সেনা ভেঙে পড়তে লাগল। কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না। পাণ্ডবরা তাকে অনুসরণ করতে পারল না, আর ভিতরে একা পড়ে গেল অভিমন্যু। তার উপর একসাথে আক্রমণ করল দ্রোণ, কর্ণ, দুর্যোধন, অশ্বত্থামা, সবাই মিলে এক কিশোর যোদ্ধার উপর। ধর্মের সব নিয়ম ভেঙে অস্ত্রহীন অবস্থায়ও আক্রমণ করা হলো তাকে। শেষ মুহূর্তে রক্তাক্ত অভিমন্যু দাঁড়িয়েছিল, চোখে আগুন, মনে সাহস, আর তারপর সে শহীদ হল।